নমস্কার, গুড মর্নিং। ভালো আছেন তো? আজকে আমি আপনাদের কাছে আমরা যে যুগে বাস করছি সেই কলিযুগের বিশেষত্ব নিয়ে কিছু কথা বলবো, সেই উদ্দেশ্যেই এসেছি। সত্যযুগ, তারপরে ত্রেতা যুগ এবং দ্বাপর যুগের পরে এই কলিযুগের সৃষ্টি। এই কলিযুগে মানুষের মধ্যে এক চরম অবসাদগ্রস্ত অবস্থার সৃষ্টি হবে এবং সেটা যখন চরম বিপর্যয়ের পথে চলে যাবে তখন নাকি শ্রীকৃষ্ণ কল্কি অবতার হয়ে আসবেন এবং এই কলিযুগকে মুক্ত করবেন। ততদিন আমরা যারা কলিযুগে বাস করছি তারা নানান রকমের একটা সমস্যার মধ্যে দিয়ে আমাদের যেতে হবে, এটাই কথিত আছে। যা হোক, এই কলিযুগের বিশেষত্বগুলোকে আমি এক জায়গাতে নোট ডাউন করেছি, সেটা আপনাদের কাছে বলছি। এই কলিযুগে সমস্ত বাঞ্ছিত গুণাগুণ, যেমন ধর্ম, সত্য পরায়ণতা, স্বচ্ছতা, মানুষের প্রতি মানুষের সমবেদনা, দয়া, অধিক দিন বেঁচে থাকার ক্ষমতা, শারীরিক সক্ষমতা এবং স্মৃতি নষ্ট হবার যথেষ্ট লক্ষণ দেখা দেবে। মানুষের চরিত্রের নিরূপণ হবে তার ভালো গুণ দিয়ে নয়, তার আর্থিক সচ্ছলতা দিয়ে। খরা, দুর্ভিক্ষ এটা লেগেই থাকবে। সামান্য একমতো চালের জন্য মানুষে মানুষে কলহ সৃষ্টি হবে। অনুপযুক্ত সরকার দ্বারা মানুষ নিগৃহীত হবে এবং মানুষ আগের সমাজ জীবন, অর্থাৎ মানুষের বিবর্তনবাদের প্রাক্কালে যে জঙ্গলে বাস করত সেই জঙ্গলে গিয়ে আবার বাস করবে। চারিদিকে এক নৈরাজ্যের সৃষ্টি হবে। মানুষ আকারগত দিক থেকে ছোট হয়ে যাবে, এমনকি জলের এতই অপ্রচলতা হবে যে ফসল ফলানো পর্যন্ত দুষ্কর হয়ে যাবে। মানুষ অসংবেদনশীল হয়ে পড়বে এবং ছোট ছোট ব্যাপারে ঝগড়া করাটা নিত্য নৈমিত্তিক কাজ হয়ে দাঁড়াবে। এই অবস্থা থেকে আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন যে আমাদের সহ্যগুণ কতটা বাড়াতে হবে। কারণ এই কলিযুগ যত এগোবে, যত শেষের দিকে যাবে, তখন এই নেগেটিভ দিকগুলো আরও প্রকট হয়ে দেখা দেবে। যা হোক, একটাই আশার বাণী যে এই কলিযুগের অবস্থা থেকে মুক্তি করার জন্যে কল্কি অবতার যখন আসবেন তার আগে আমাদের উচিত একমাত্র হরিনাম করা এবং হরে কৃষ্ণ এই মন্ত্র উচ্চারণের দ্বারাই নাকি কলিযুগের এই দুর্দশা মুক্ত হবে। তাই এই মন্ত্র উচ্চারণ দিয়েই আজকের ভিডিওটা শেষ করছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আপনাদের ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। নমস্কার।